হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর টপিক হচ্ছে কিউ। তো ডাটের মধ্যে কিউ কিভাবে ডিফাইন করে সেটা আজকে আমরা দেখে নেব। যদি আমরা গিকস ফর গিক্সের ওয়েবসাইটে আসি, তো এখানে দেখার লেখা রয়েছে যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে ডাট অলসো প্রোভাইড দ্য ইউজার টু ম্যানিপুলেট এ কালেকশন অফ ডেটা ইন দ্য ফর্ম অফ এ কিউ। এ কিউ ইজ এ ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার। তো ফিফো অ্যাকচুয়ালি ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, ধরে নেওয়া যাক তুমি কোনো ব্যাংকে লাইন দিচ্ছ। তো সেখানে কি হয়, তুমি যেহেতু প্রথমে লাইন দিয়ে আছো, তো তোমাকেই প্রথমে ব্যাংক সার্ভিস দেবে এবং সেই ব্যাংক সার্ভিস দেওয়ার পর তুমি সাথে সাথে সেখান থেকে সরে যাবে। তো এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ তুমি ফার্স্টে এন্ট্রি করলে ব্যাংকের লাইনের মধ্যে এবং তুমি ফার্স্ট আউট হচ্ছ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিফোর অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচটাই আমরা কিউতে দেখতে পাই। তো এটা অ্যাকচুয়ালি কিউ। তো ক্রিয়েটিং এ কিউ ইন ডার্ট ইউজিং কনস্ট্রাক্টর। তো কিউ বেসিক্যালি হচ্ছে একটা ক্লাস। সেই ক্লাসকে আমরা সেই ক্লাসের নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, যার নাম দিতে পারি আমরা। তো এখানে লেখা রয়েছে সিনট্যাক্সে ভ্যারিয়েবল নেম, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমি কিউর নাম দিতে পারি, ঠিক আছে। নেক্সট, থ্রু এক্সিস্টিং লিস্টে কীভাবে হয়, হ্যাঁ, কিউ। আর এখানে মিনস এখানে কিউর যে ডেটা টাইপ, অর্থাৎ কিউতে যে ডেটা টাইপের ডেটা স্টোর হবে, ঠিক আছে, তো সেটা এখানে ডিফাইন করা হয়, লাইক স্ট্রিং, ইন্ট, এটসেট্রা। সো এইভাবে করতে হয় এখানে, যে নিউ কিউ একটা ক্রিয়েট করা হয়েছে, এখানেও ডেটা টাইপটা দিতে হবে ডট ফ্রম লিস্ট নেম। এবার যদি কোনো লিস্ট থেকে আমরা নিতে চাই, তো ডট ফ্রম ফাংশন লাগিয়ে সেই লিস্ট নেমটা আমরা ডিফাইন করতে পারি ইজিলি, ঠিক আছে। তো এই কিউকে ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট ডাট কালেকশন বলে যে প্যাকেজটা রয়েছে সেটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, যেহেতু সেই প্যাকেজের মধ্যে আমাদের এই কিউ ক্লাসটা ডিফাইন করা আছে আগে থেকেই, ঠিক আছে। তো এর বেসিক কিছু অ্যাড ফাংশন রয়েছে, প্রিভিল অ্যাড ফাংশন, যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারবো, লাইক ডেটা। সো এখানে দেখতে পাচ্ছ যে লিস্ট একটা রয়েছে। তো সেই লিস্ট হচ্ছে স্ট্রিং টাইপের গিক লিস্ট, যেখানে গিক্স ফর গিক্স এগুলো হচ্ছে এলিমেন্ট বা ডেটা বলতে পারো, ঠিক আছে। ক্রিয়েটিং এ কিউ থ্রু এ লিস্ট, ঠিক আছে। একটা কিউ ক্রিয়েট করা হচ্ছে থ্রু লিস্টের দ্বারা। তো সেই লিস্টটা হচ্ছে আমার গিক লিস্ট, যেখানে উপরে ডিফাইন করা হয়েছে এটা। তো কিউ এখানে তার ডেটা টাইপ অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রিং, আর নিউ একটা কিউর নাম দেওয়া হচ্ছে এখানে গিক কিউ, অ্যান্ড নিউ কিউ স্ট্রিং টাইপ ডট ফ্রম গিক লিস্ট, অর্থাৎ এই জিনিসটাকে বা এই লিস্টটাকে আমাদের এখানে ডিফাইন করা হচ্ছে এই কিউর মধ্যে, ঠিক আছে। তো যখনই আমরা গিক কিউটা প্রিন্ট করব, তখন আমরা কিন্তু এইটা দেখতে পাবো, গিক্স ফর গিক্স। তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি যে গিক্স ফর গিক্স, এটা অ্যাকচুয়ালি আমার একটা কিউ হয়ে গেল, ঠিক আছে। তো এবার কিউর বিভিন্ন ফাংশন রয়েছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ কিউ নেম ডট অ্যাড করা যাবে এলিমেন্টকে, অ্যাড অল করা হবে কালেকশন নেম, অ্যাডস অল দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কালেকশন নেম। জেনারেলি লিস্ট, আমরা এখানে যেহেতু লিস্ট ইউজ করেছিলাম, সো লিস্ট থেকে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে অ্যাড করতে পারবো এই অ্যাড অল ফাংশন দিয়ে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে অ্যাড ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টকে অ্যাড করতে পারবো, লাস্ট এলিমেন্টকে অ্যাড করতে পারবো, তারপর ক্লিয়ারও করা যেতে পারে। তারপরে কিউ নেম ডট ফার্স্ট, এটার ক্ষেত্রেও রিটার্নস দ্য ফার্স্ট এলিমেন্ট ফ্রম দ্য কিউ, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টকে রিটার্ন করা যাবে এই প্রিবিল্ড ফাংশনের দ্বারা। আরও অনেক কিছু রয়েছে, যেমন ফর ইচ রিটার্ন অল দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য কিউ, অল এলিমেন্ট, অর্থাৎ সবকটা এলিমেন্ট রিটার্ন করবে এখানে। অ্যান্ড কিউ নেম ডট ইচ এমটি রিটার্নস বুলিয়ান ট্রু ইফ দ্য কিউ ইজ এমটি, যদি কিউটা খালি হয় সেক্ষেত্রে সেটা ফলস রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে ট্রু রিটার্ন করবে। কিউর আমরা লেন্থ জানতে পারবো লেন্থ ফাংশন দ্বারা। রিমুভ ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টকে রিমুভ করতে পারবো, লাস্ট এলিমেন্টকে রিমুভ করতে পারবো। এরকম বিভিন্ন প্রিবিল্ড ফাংশন রয়েছে আরও। তো এগুলো হচ্ছে বেসিক ফাংশন, ঠিক আছে, এখানে দেয়া রয়েছে।
তো ওইভাবে এখানে প্রোগ্রামও করা রয়েছে ওই ফাংশানগুলোকে কাজে লাগিয়ে। ঠিক আছে, এবার আমি একটা কিউ ক্রিয়েট করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো আমি যে প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম না, যে ব্যাংকে লাইন দেয়া, তো সেটাই দিয়েই আমি ট্রাই করব। ভয়েড মেন, আচ্ছা এখানে আমি ইম্পোর্ট করব। ঠিক আছে, ইম্পোর্ট ডাট কালেকশন, ওকে, ইম্পোর্ট এখানে ডাট কালেকশন। আচ্ছা, এখানে একটা দিলাম, তারপরে এবার আমরা কিউ ক্রিয়েট করব। ঠিক আছে, তো কিউ কিউ ইউ ই সরি, ওকে, কিউ ক্রিয়েট করলাম। এবার আমরা কিউর কিন্তু একটা টাইপ এখানে ডিফাইন করব, লাইক স্ট্রিং টাইপ। ঠিক আছে, তো স্ট্রিং টাইপ ডিফাইন করার পর আমি এবার কিউর একটা নাম দিতে পারি। ঠিক আছে, লাইক ধরা যাক ব্যাংক লাইন, ব্যাংক লাইন ইজিক্যাল টু দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে না, একটা নিউ কিউ ক্রিয়েট করতে হবে ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো নিউ কিউ ইউ ই, ঠিক আছে, তো আমি একটা নিউ কিউর ইনস্ট্যান্স তৈরি করলাম, যার নাম হচ্ছে আমার ব্যাংক লাইন। ঠিক আছে, এবার আমি ওই অ্যাড ফাংশন, প্রিবিল্ড অ্যাড ফাংশনকে কাজে লাগিয়ে আমি কিছু কিউর মধ্যে ব্যক্তিগণের নাম ঢোকানোর চেষ্টা করব। তো লাইক এইভাবে ব্যাংক লাইন ডট অ্যাড, লাইক আমি এখানে দিতে পারি আমার নাম দিতে পারি রাহুল, অ্যান্ড দেন ব্যাংক লাইন ডট অ্যাড কী দিতে পারি না, তুষার, ব্যাংক লাইন ডট অ্যাড অর্পণ। ঠিক আছে, এবার আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, তো আমি প্রিন্ট কাকে করব, আমি অবশ্যই প্রিন্ট করব, ওকে, একটা কমান্ড লিখি যে ব্যাংক লাইন মেম্বার্স আর একটা স্ট্রিং ইন্টারপোলেশন লাগিয়ে দেব এখানে ব্যাংক লাইন, ওকে, এবার এখানে ব্যাংক লাইনটা প্রিন্ট হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে কি আছে, ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক লাইন মেম্বার্স আর তিনজনের নাম রয়েছে, রাহুল, তুষার অ্যান্ড অর্পণ। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি সিম্পল জিনিস। আর তোমাদেরকে দেখালাম যে আরও এখানে রয়েছে যে সমস্ত ফাংশানগুলো। ঠিক আছে, লাইক তোমরা ওগুলো ইউজ করতে পারো। যদি আমি ক্লিয়ার ফাংশন লাগিয়ে দিই তাহলে ওখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো ব্যাংক লাইন ডট ক্লিয়ার, ঠিক আছে, এবার যদি আমি প্রিন্ট করতে চাই এটা, প্রিন্ট কি করব, ব্যাংক লাইন, এইবার অ্যাকচুয়ালি এখানে এমটি দেখাবো। ওকে, কামান, দেখতে পাচ্ছ তোমরা প্রথমে আমার মেম্বার ছিল এগুলো, তো রাহুল, তুষার, অর্পণ, অ্যান্ড নেক্সট হচ্ছে এমটি। ঠিক আছে, আরও কিছু ফাংশন রয়েছে আমরা দেখে নেব, যেমন নেম ডট অ্যাড হলো, অ্যাড অল, ওটা একটা লিস্ট ক্রিয়েট করতে হবে যেখানে, আচ্ছা, অ্যাড ফার্স্ট এলিমেন্ট, অ্যাড ফার্স্ট, ওকে, আমি এবার এখানে অ্যাড ফার্স্ট এলিমেন্ট একটা ফাংশন ক্রিয়েট করে ফাংশনটা কাজে লাগিয়ে কিছু নাম অ্যাড করব, ব্যাংক লাইন ডট অ্যাড ফার্স্ট বলে একটা ফাংশন রয়েছে এখানে, তো এটা, ঠিক আছে, তো এখানে আমি কি লিখব, ব্যাংক লাইন ডট অ্যাড ফার্স্ট বলে আমি অ্যাকচুয়ালি রাম দিলাম। ঠিক আছে, তো এবার আমরা দেখি যে
আমার ফার্স্টে এটা রাম আসছে কিনা, ঠিক আছে, ব্যাংক লাইন ওকে, দেখা যাক। দেখতে পাচ্ছ তোমরা যে ব্যাংক লাইন এখানে রাম চলে আসছে, ঠিক আছে। এবার যদি আমি ক্লিয়ার ফাংশনটাকে সরিয়ে দিই তাহলে কি দেখতে পাবো, তাহলে কিন্তু আমরা সবকটা নাম দেখতে পাবো। রাহুল, তুষার, অর্পণ ছিল এখানে। দেন আচ্ছা, এই প্রিন্ট স্টেটমেন্টটাকে সরিয়েই দিলাম। তো দেখতে পাচ্ছ যে রাম, রাহুল, ঠিক আছে। তো এবার আমি লাস্টে কিছু অ্যাড করবো, ব্যাংক লাইন ডট অ্যাড লাস্ট ছিল না, দেখে নিচ্ছি, অ্যাড ফার্স্ট অ্যাড লাস্ট, ওকে। তো এখানে সাজেশনে দিচ্ছে না, ওকে। কি দেওয়া যেতে পারে, রহিম, হবে। এটাকে আমাদেরকে প্রিন্টও করতে হবে, ওকে। এবার দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ রাম, রাহুল, তুষার, অর্পণ আর রহিম। তো এটা হয়ে গেল। নেক্সট যেগুলো রয়েছে ক্লিয়ার হয়ে গেছে, নেম ফার্স্ট। তো এইভাবে তোমরা এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করবে, ঠিক আছে। তো এগুলো অনেকগুলো রয়েছে ফাংশন, 11টা ফাংশন রয়েছে এখানে, লিখতে গেলে অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে। তো সেই জন্য আমি দেখাচ্ছি না, তোমাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে রাখলাম যে অ্যাকচুয়ালি কিউ কীভাবে কাজ করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যাপ্রোচ, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি কিউর স্ট্রাকচার। ও নেক্সট ভিডিওতে আমরা এনুমারেশন দেখব, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।